ইস্টবেঙ্গল এবং ভবানীপুর এফসির ম্যাচ কি গড়াপেটা হয়েছে, বা এমন কোনো কি সন্দেহ আছে? ম্যাচ চলাকালীন দেখা যায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে ফলাফল নির্ধারণ করে দিতে পারে তারা। সন্দেহে আইএফের কর্মীরা তড়িঘড়ি ফোন করেন আইএফএ সচিব অনির্বাণ দত্তকে। মাঠে বসে মোবাইলে ডাটা ট্রান্সফার করছিল বলে খবর। তড়িঘড়ি ময়দান থানার পুলিশ ছুটে আসে ইস্টবেঙ্গল মাঠে। সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাকে ময়দান থানায় তড়িঘড়ি উপস্থিত হন আইএফের কর্মকর্তারা। তারা প্রয়োজনীয় বক্তব্য রাখেন তদন্তকারী পুলিশ অফিসারের সামনে। এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল আইএফএ সচিব অনির্বাণ দত্তকে। কি বললেন তিনি, চলুন শুনে নিই। দেখুন, আমাদের কাছে খবর আসে যে মাঠে একজন উপস্থিত আছে যে ঘন ঘন ফোন ব্যবহার করছে এবং ফোনে সন্দেহ হয় যে ফোনে তারা ম্যাচের ডেটা দেওয়া নেওয়া করছে। আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই, সেই ছেলেটিকে আলাদা করি সবার থেকে এবং পুলিশ ডেকে কথা বলি। পুলিশ থেকে জানায় আমাদের ময়দান থানায় নিয়ে যাওয়ার জন্যে। আমরা তাকে ময়দান থানায় নিয়ে গেছি। ময়দান থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে দুজন আধিকারিকও গেছেন ময়দান থানায়, যে প্রসেস আছে বা যে কমপ্লেন করতে হয় সেটা অফিসিয়ালি করার জন্য। আমরা আশা রাখবো যে পুলিশ যথাযথ অ্যাকশান নেবে যাতে এরকম ধরনের জিনিস আর না হয় বা না বাড়ে। আইএফের আমাদের যারা টিম রয়েছে, আইএফের যারা আমাদের ছেলেরা বা স্টাফরা যারা রয়েছে, যারা খেলা হ্যান্ডেল করে, ম্যাচ হ্যান্ডেল করে মাঠে, তারা রয়েছে। সঙ্গে দুজন আধিকারিক আছে। আধিকারিক বলতে আমি অফিস বেয়ারার বলছি, মোহাম্মদ জামাল এবং সুফল রঞ্জন গিরি, ওনারা আছেন। এই ব্যাপারটা আমরা দেখছি। আমার ডিসি সাউথের সাথেও কথা হয়েছে, তো ওসির সাথেও কথা হয়েছে। আমি আশা রাখবো যে পুলিশ কড়া পদক্ষেপ নেবে যাতে এই রোগটাকে, এই সংক্রামিত হওয়ার থেকে আটকানো যায় এবং পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে যাতে এই আনএথিক্যাল ব্যাপারগুলো বন্ধ করা যায়। মাঠের মধ্যে বলতে কি গ্যালারিতে ছিল। ওর মধ্যে একটা প্রশ্ন, সেটা হলো যে ছেলেটিকে আইডেন্টিফাই করা হয়েছে, এই যে সংস্থার সঙ্গে যুক্ত, সেই সংস্থা সম্পর্কে কি কিছু জানা গেছে বা ওর ফায়ার ডিপার্টমেন্ট? আমি জানি না কার সাথে কে কাজ করছে, আমরা কি করে জানবো? তো পুলিশ ইন্টারোগেট করলে তবেই জানা যাবে। এই ভদ্রলোককে কি গ্রেফতার করা হচ্ছে বা আটক? আমি এখন অবধি জানি না। আমরা থানায় নিয়ে গেছি, থানায় হ্যান্ড ওভার করার পরে থানা আমাদের বলেছে অফিসিয়ালি রিটার্ন কমপ্লেন দিতে। আমাদের অফিস বেয়ারাররা গেছে, তারা পুরো ব্যাপারটা দেখছে এবং রিটার্ন কমপ্লেন সাবমিট করছে। তারপরে পুলিশ যেরকম ইনভেস্টিগেট করে পুলিশ ইনভেস্টিগেট করবে। পুলিশ অ্যারেস্ট করতে চাইলে অ্যারেস্ট করবে। পুলিশ যদি মনে করে যে না অ্যারেস্ট করবো না, আমরা শুধু ইনভেস্টিগেশন করবো, তাহলে ইনভেস্টিগেশন করবে। এটা তো পুলিশের ডিসক্রিমিনেশন।